যদি তুমি ইউপিএসসি বা সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হও and you are at my channel to get the Sunday special, then I'm so sorry that today I'm not going to post anything video related to your topic. So today's topics I'm going to cover, it's not anything related to your syllabus, anything related to your day-to-day work, বাট আজকের যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা আমার ভেতরে থাকা যে মহিলাটি রয়েছে সেই মহিলাটির চিৎকার করে উঠে সে এই কথাগুলো বলতে চায়। তো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে, দেন প্লিজ স্টে অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, আদারওয়াইজ ইউ জাস্ট ক্যান স্কিপ ইট। তার কারণ হয়তো আজকে আমার কিছু কথা তোমাদের অনেক খারাপ লাগতে পারে বা তোমাদেরকে মনে হতে পারে দ্যাট আমি কিছুটা বায়াসড হয়ে কথা বলছি, দেন তার জন্য প্রত্যেকের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে এই আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আই জাস্ট ওয়ান্ট টু ইউজ অ্যাজ আ ভোকাল অর্ডিন্যান্স ফর মি। আমি চাই যে আমার এই আওয়াজ যেন সেই ঘরে ঘরে গিয়ে পৌঁছায়। আই নো যেখানে আমার হয়তো আজকের পরে সাবস্ক্রাইবার অনেক কমেও যেতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। তার কারণ এটাই যে আই ওয়ান্ট টু স্পিক ফর দ্য ট্রুথ, আই ওয়ান্ট টু স্পিক ফর দ্য হিউম্যানিটি অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমি অনেক দিন ধরে করতে চেয়েছিলাম। কিন্তু আজকে যখন আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা শুনতে পারবে, সেইখানে আমি আমার কথাগুলোকে রাখতে চাই। স্পষ্টতই বাংলা ভাষায় বলছি, কারণ কি আমরা বাঙালিরা খুব একটা নজর দিই না, কারণ আমাদের বাংলাতে সত্যি আমরা খুব গর্বিত যে এরকম ঘটনা খুব কম ঘটে। কিন্তু জানা উচিত যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সাথে সাথে হিউম্যান ক্রাইম ইন্ডেক্স যেটি বেরোয় তাতে 2020 সালে যে রিপোর্ট ছিল তাতে জানা গেছে ইন্ডিয়াতে পার ডে 1:9 রেশিও হয় মেয়েদের রেপের। খুব সহজেই বুঝতে পেরেছো যে আজকের আমি যে কথাবার্তা বলতে চলেছি সেটা হাতরাসকে কেন্দ্র করেই। কিন্তু হাতরাসকে কেন্দ্র করে কথা বলতে গেলেও আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পলিটিক্যাল ওপিনিয়ন দিতে আসিনি এবং আমি পলিটিক্যাল ওপিনিয়ন দিতে পারবও না। যেটা আমি দিতে পারবো, আমি শুধু একটা কথার জন্য আপনাদের কাছ থেকে দাবি করতে পারি বা তোমাদের থেকে দাবি করতে পারি, হোয়াট অ্যাবাউট দ্য হিউম্যানিটি? দ্য হিউম্যানিটি ইজ লাইং ইন এভরি ওয়ান, বিং আ সোশ্যাল অ্যানিমাল, বিং আ সোশ্যাল এলিমেন্ট, being a human. Where is that mutual understanding and the mutual respect? I know আমার এই বলাগুলোতে কারোর কিচ্ছু যায় আসবে না। হয়তো দুজন লোক হঠাৎ করে প্রচণ্ড স্ফূর্তি পেয়ে যেতে পারে বা অনেকটা বুস্ট আপ হয়ে যেতে পারে, না সোসাইটিতে চেঞ্জ আসবেই, কিন্তু ট্রাস্ট মি কালকে আপনাদের সাথে আমারও এই উদ্যম হঠাৎ করে কমে আসবে, কারণ যখন মিডিয়া কভারেজ কমে যাবে রেপ ভিকটিম থেকে সেটা অন্য কোথাও চলে যাবে। আমিও কালকে সকলের সাথে গলা মেলাবো হয়তো এটা বলে যে কোন হিরোর মৃত্যু নিয়ে এনসিবি কী করলো, কারণ আমার মানসিকতাকে, আমার সাইকোলজিকে এইভাবে ড্রিভেন আউট করা হচ্ছে দিন রাত যে তুমি সেফ। আসলেও কি তাই? হাতরাসে কি হয়েছে, কতটা ডেঞ্জারাস হয়েছে সেটা সম্পর্কে আমি ডিটেলসে যাওয়ার মতো আমার মধ্যে সেই ক্ষমতাই নেই, বিশ্বাস করুন। এবং যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা নিয়ে আমি যে এলাবোরেট করব সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ কি, যে বছর নির্ভয়ার রেপিসদের ফাঁসি হয়, যে বছর অন্ধ্রপ্রদেশের মতো একটা দুর্ঘটনাতে মানে এত এত নিকৃষ্ট ঘটনার যারা শাস্তি যারা পাওয়ার তাদের এনকাউন্টার করা হয়, সেই বছরই এরকম ঘটনা, এটা কিন্তু দুর্লভ উদাহরণ নয়। অ্যাকচুয়ালি সত্যি বলতে আপনি কি জানেন, আপনার চারপাশে আপনার ভারতবর্ষে প্রতিদিন 91টি মেয়ে রেপ ভিকটিম। আই উইশ আমি এই ডেটাটাকে অন্য কিছুভাবে বলতে পারতাম, বাট ট্রাস্ট মি এটাই এটাই সত্যি কথা। এইবার আপনি বলবেন যে হ্যাঁ রেপ ভিকটিম কেন হবে না, মেয়েদের পোশাক আশাকে তো কত কিছু সমস্যা আপনাদের দেখে পড়ে, কিন্তু আমার হাসি পায় এই জন্য যে মেয়েদের পোশাক আশাক ছোটো বা পোশাক আশাকের সমস্যা দিয়ে আপনাদের মনে হতে পারে কখনো কখনো যে এর কারণ মেয়েটি, তাহলে মনে হয় যে মেয়েটি 3 বছর বয়স এবং যে 24 বছরের যুবক দ্বারা এইভাবে ধর্ষিত হয় সেই মেয়েটির ক্ষেত্রে হয়তো পোশাক আশাকের সমস্যা হলেও হতে পারে। শরমনাক এই জন্যই কারণ আমরা আমাদের জেনারেশনকে বা আমাদের আশপাশের ছেলেদেরকে বা মেয়েদেরকে বা আমাদের যারা পুরনো জেনারেশন তাদেরকে এটাই এখন অবধি বুঝে উঠতে পারিনি যে পোশাকে কারো সম্মান লেখা থাকে না। ডিগনিটি লাইজ ইন ডিফারেন্ট ফ্যাক্টরস, সেই ফ্যাক্টরগুলো তো আমরা জানিই না। এবার আসবো আরেকটা কথায়, দলিত। লজ্জা হয় আমার ভারতবর্ষকে ডেভেলপড বলতে, যেখানে আজও ছোঁয়াছুঁয়ি
ব্যারিয়ার ছেড়ে কেউ এখনো বেরোতেই পারেনি। ট্রাস্ট মি, আমি অন্য কোথাও বলবো না, আমার আশপাশের লোকগুলোই এরকম একটা সমস্যার মধ্যে এখনো জর্জরিত, যাদেরকে আমি খুব কাছের থেকে চিনি। তাদের কাছে এখনো উচ নিচ, ওর ছোঁয়া খাওয়া উচিত না, ও বাড়িতে আসলে গোবরের জল ছেটা দেওয়া উচিত, এইগুলো এখনো চলে। আবারও বলছি, আই এম সো লাকি দ্যাট আই এম এ বেঙ্গলি। ওয়েস্ট বেঙ্গলে এর সংখ্যা অনেক কম, কিন্তু তবুও কোথাও না কোথাও হ্যাটা করাটা চলেই থাকে। একটা প্রশ্ন প্রত্যেকের কাছে, ট্রাস্ট মি, আমি সেই অর্থে আই ডোন্ট বিলং ফ্রম এনি লোয়ার কাস্ট, সো কল লোয়ার কাস্ট। তো আপনাদের মনে হতে পারে যে আমি কেন দলিতের হয়ে গান গাইছি। সিম্পল কথা এখানটায়, আমার কাছে দলিত বা হায়ার কাস্ট বা লোয়ার কাস্ট নেভার ম্যাটার্স। আলটিমেটলি আমি জানি ওইটা একজন মানুষ, এবং তার থেকেও লজ্জার ব্যাপার এটা, আপনাদের সাথে একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই। আপনার বাড়িতে আসা বা আপনার বাড়িতে থাকা কোনো ব্যক্তিকে, বা আপনার কোনো ব্যক্তি যদি আপনাকে দিনরাত বলে এই শোন এটা ছবি না, ওটা ধরবি না, ওটা করবি না, এখানে যাবি না, ওটাই উঠবি না, কিরে ওখানে আবার হাত দিলি, এই যা হাত ধো, যদি 24টা ঘন্টা আপনার কানের কাছে এভাবে কন্টিনিউ আপনাকে বদার করতে থাকে, কতক্ষণ আপনি সহ্য করবেন? না, জাস্ট থিঙ্ক, লাস্ট 3000 বছর ধরে একটা সম্পূর্ণ রেস, একটা সম্পূর্ণ হিউম্যান রেস এই বিষয়টার জন্য শুনে আসছে। পুরো একটা তাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদের নাম দলিত। মহাত্মা গান্ধী যেটা করে উঠতে পারেনি, আমি জানি আমি এমন কিছু করে উঠতে পারবো না। আমি জানি আপনারা অনেক গালাগালি দিয়ে হতে পারবেন, বলতে পারেন যে হাতি ঘোড়া গেল তল, মশাক বলে কত জল। ট্রাস্ট মি, কিন্তু এই মশার তাদাদ যদি কখনো বেড়ে যায় না, ভারতবর্ষ কিন্তু সমস্যায় পড়বে। তো বিফোর বিইং আ সিভিল সার্ভেন্ট, বিফোর বিইং এনি গভর্নমেন্ট এমপ্লয়ি, বিফোর বিইং গেটিং ইন্টু এনি স্যালারিড জব আর হায়ার স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, এই সমস্ত পাওয়ার আগে না, জাস্ট স্টপ ইউর সেলফ, লুক অ্যাট ইউ অ্যান্ড জাস্ট আস্ক ইউ, আর ইউ আ গুড হিউম্যান বিং? ডু ইউ হ্যাভ দ্য সেন্স অফ ইকুয়ালিটি? ডু ইউ হ্যাভ দ্য সেন্স অফ ইকুয়ালিটি? নট অনলি, মানে আমি তো ওটাই দিয়ে শুরু করেছিলাম যে মেয়ে এবং ছেলেদের মধ্যে কী পার্থক্য করবেন আপনারা? তো মানুষে মানুষে পার্থক্য করে বসে আছেন ভাই। জাগুন প্লিজ। এই অ্যাওয়ারনেসটা প্রথম একদম শুরুতে হওয়া উচিত। আমি জানি, আবারও বললাম, আই এম সো সরি। আমি জানি হয়তো যদি লোকেরা আমার এই কথাগুলো, যারা আমাকে যদি কেউ ফলো করে পছন্দ করতে পারেন, তাহলে হয়তো অনেকে আমি বেশি ট্রোলডও হতে পারি। আমি সমস্ত নেগেটিভিটির জন্য তৈরি আছি, কিন্তু যে দুটো বা যে একটা লোকও আমার সাথে সহমত হবে, কুন্নিস জানাই তাকে। কারণ অ্যাপার্ট ফ্রম এভরিথিং, সবার উপরে মানুষ সত্য, সত্য তাহার উপরে নয়। কালকে দিন আওয়াজ থেমে যাবে, মিডিয়ার ফোকাস ঘুরে যাবে, এরকম হাথরাস কেস, নির্ভয়া কেস হতে থাকবে, কিচ্ছু ফারাক হবে না। কিন্তু যে চলে গেল তার প্রচুর স্বপ্ন নিয়ে, যে চলে গেল তার জীবনের ছোট 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 সমস্ত অঙ্গীকার নিয়ে, বা যে পৃথিবীটাকে এখন অবধি দেখে উঠতে পারেনি, তার কিছু না। আই জাস্ট উইশ আমাদের মেন্টালিটি ঘুরুক, না হলে কি জানি কালকে আমার পরিবারে এরকম না ঘটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।